ফ্ল্যাট ফুট, দুরকম ফ্ল্যাট ফুট আছে। একটা হচ্ছে ফ্লেক্সিবল, অর্থাৎ এটা বাঁকানো যায়, আরটা হচ্ছে শক্ত হয়ে আছে, রিজিড, এটা বাঁকানো যায় না। বাচ্চার পাটা নিউনেট, বিশেষ করে নিউনেট এবং টডলার যাদের বয়স 3 বছরের নিচে, পাটা চ্যাপ্টা চ্যাপ্টা লাগে, মাটির সাথে পাটা মিশে আছে, তাহলে অসুবিধা কি? তা অসুবিধা হয় কিছু কিছু। সাধারণত এই ফ্ল্যাট ফুট বা চ্যাপ্টা পাটা 5 থেকে 10 বছরের মাথায় এটা কারেক্ট হয়ে যায়, গুড মেজরিটি, গুড অ্যামাউন্ট। বাট কখনো কখনো এটা হয় না। না হলে কি হয়, পায়ের পিছনে ব্যথা করে, ব্যথা করলে বিশেষ করে জুতা পরার সময় ব্যথা করে, জুতা পরতে ডিফিকাল্টিস হচ্ছে, এবং দীর্ঘদিন ব্যথাতে সে ক্লান্ত হয়ে যাচ্ছে, ফ্যাটিক আফটার লং ইউজ সেটা হতে পারে। এবং শেষ জীবনে অনেক দীর্ঘদিন যদি এটা কন্টিনিউ করে, কিন্তু অনেক সময় পেইনফুল, ডিজেনারেটিভ চেঞ্জ, অর্থাৎ এই জিনিসগুলো ডিজেনারেট করে যাচ্ছে অথবা একটুখানি ক্ষয় টাইপের হচ্ছে, তাহলে সবসময় এটা ফ্ল্যাট ফুট বিনাইন নয়, তাহলে কারেকশন হবে সেরকম নয়। তাহলে কি করতে হবে? ফ্ল্যাট ফুট পেলে সেটাকে আপনি একটু ফিজিওথেরাপি অথবা স্ট্রেস এক্সারসাইজ দেখিয়ে দিতে পারেন, এবং শুটা অ্যাডজাস্ট করে বলতে পারেন। নন প্রেসক্রিপশনাল মেডিকেশনস লাইক দি মেডিকেল আর্টস সাপোর্ট সিস্টেম ইউজ করতে বলতে পারেন। অর্থোপেডিক্স কিংবা এর কাছে যেতে হবে, ফিজিক্যাল মেডিসিনের কারো কাছে যেতে হবে। এবং টাইট হিল থাকলে, হিলটা টাইট হয়ে আছে, আসলে বাচ্চার হাঁটতে অসুবিধা হচ্ছে, তাহলে কিন্তু কারেক্টিভ সার্জারির কথা চিন্তা করে আপনি অর্থোপেডিশনের কাছে পাঠিয়ে দিবেন। যদি পারসিস্টেন্ট পেইন থাকে, অনেক বেশি কারেক্টিভ আছে, প্লাস অনেক বেশি পেইন, তাহলে এখানে আরেকটুখানি ভিগোরাস কারেকশন লাগতে পারে, ল্যাটারাল কলাম লেংথেনিং উইথ অস্টিওটমি, এটাও লাগতে পারে। অর্থাৎ এই জিনিসগুলো থাকলে অর্থোপেডিশনের কাছে পাঠিয়ে দিবেন।